দিনটা ছিল ৫ই এপ্রিল। বিভিন্ন দেশের থেকে বিভিন্ন জায়গার থেকে এইখানে মানুষ আসে। কেন বলো তো? কারণ পূর্ণ স্নানযাত্রা, ঠাকুরনগর ঠাকুরবাড়ি। অধিকাংশ মানুষই কিন্তু এখানে চেনে, আর যারা না চেনে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তো ঠাকুরনগর স্টেশনে নামলে অপর সাইডে বল খেলার মাঠে প্রতি বছরই এই প্যান্ডেলটা হয়। ভীষণ ভালো লাগে। তো দেখতে পাচ্ছো প্যান্ডেলের মধ্যে শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, শান্তিমাতা। তো চারো সাইডটা দিয়ে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর লাগে। আর এইখানটাই থেকে কিন্তু স্টার্ট হয়, সবাই এই যে এই মন্দিরটা পরিপাক করে তারপরে যে যার মতো এরকম ডাঙ্কা পিটিয়ে ঠাকুর বাড়ির দিকে রওনা দেয়। তো এরপরে এই যে পূর্ণ স্নানযাত্রার পুকুরটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম। তোমরা যদি মন্দিরের একটু উল্টো সাইড দিয়ে আসো, রাস্তা দিয়ে ঘুরে, তাহলে কিন্তু এই যে ঠিক এইখানটায় প্রথম ফার্স্ট টাইম পড়বে এই ঠাকুরবাড়ির পুকুরটা। এই যে দেখো সবাই লাইন দিয়ে কিন্তু যাচ্ছে একদম মন্দিরের দিকে, যদি তোমরা মানে অপর সাইডটা দিয়ে আসো। তো ওই কারণে যাই হোক আমরাও এসেছি এখানে অনেকজনই, তো ঘুরতেও এসেছি। ঠিক মানে যেই দিন দল ঢোকে না, ঠিক ওই দিনই আমরাও এসেছি। আর এই যে দেখো মন্দিরের সামনেটা, মানে সবাই এইখানে মন্দিরটা পরিপাক করে ঘুরে এখানেও অনেকটা ডাঙ্কা বাজিয়ে সবাই খুব নাচ গান করে আনন্দ পায়। তো এইখানটা এই যে এইভাবে করে আনন্দ করে সবাই যে যার মতো। তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর প্রচুর প্রচুর লোক হয়। তোমরা যারা যারা এখনও আসোনি, ভাবছো আসবে, সত্যি এসে দেখো, দারুণ লাগে। তো সত্যি কথা বলতে মেলা তো আমরা দেখো অধিকাংশ সব জায়গাতেই কম বেশি দেখি। মেলাটা কিন্তু সব জায়গাতেই হয় কম বেশি, বিভিন্ন রকমের মেলা হয় না একই রকম সেই মেলার জিনিস সমস্ত কিছু। কিন্তু এইখানটায় মেন হচ্ছে এই যে এত লোকের সমাগম, এই জিনিসটা কিন্তু সব জায়গায় হয় না, একমাত্র এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতেই হয়। তো এই যে বিভিন্ন লোকের মধ্যে থেকে যে একটা আনন্দ, এটা কিন্তু ভীষণ একটা আনন্দকর জায়গা, তাই না? আর এই জিনিসটা আর এক জায়গায় হয়, কোন জায়গায় বলো তো? বাংলাদেশেও ঠিক এই দিনই হয়। তো চলো বন্ধুরা, আমি মন্দিরটা সামনে দিয়ে দেখিয়ে চলে আসলাম। তো মোটামুটি তো চলে আসলাম ওইখান থেকে, তোমরা দেখতে পাচ্ছিলে। তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা স্নানটা তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর লোকে স্নান করছে। হ্যাঁ, আমিও স্নান করব, আমিও কিন্তু এসে স্নানেই। তো অবশ্যই আমি স্নান করতে নামবো, তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো কত পরিমাণে লোকজন এখানে স্নান করছে। তো বন্ধুরা চলো ইন্ট্রোটা তো আগে দিই। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো বন্ধুরা সবাই স্নান করছে, ভীষণ কিন্তু ভালো লাগছে। যদিও দেখো এই জায়গাটা কিন্তু অনেকেই দেখলে হয়তো স্নান করতে চাইবে না, কিন্তু যারা তার মধ্যে করার তারা কিন্তু ঠিক করে। কারণ আমি বলবো, আমি এই 11 বছর বিয়ে হয়েছে এখানে, আমি কিন্তু আজও পর্যন্ত স্নান করিনি। কিন্তু কি বলো তো, যখন যার মন টানবে সে তখন করতেই পারো। ওই দেখো আমার মেয়ে নিয়ে ওই যে আমি নেমে পড়েছি, মেয়েকে ডুব দিয়ে আগে উঠিয়ে দেবো, তারপরে আমি ডুব দেবো 3টে। তো এইখানটা কিন্তু অনেকেই স্নান করতে চাইবে না, যেটা বললাম আর কি। কিন্তু যার ওই যে ভালো লাগবে সে অবশ্যই স্নান করবে। যেরকম আমি এতদিন করিনি, কিন্তু আমার এবছরটা না ভীষণ মন টেনেছে যে আমি এখানে স্নান করব মেয়েকে নিয়ে। তো সত্যি মন টানলো, চলে আসলাম। এতদিন মন টানেনি, আসেনি বসবাস করেও, কিন্তু এবছরটা আমার ভীষণ পরিমাণে মন টানলো। আমি মেয়েকে নিয়ে ওই যে দেখো স্নান করতে নেমে পড়েছি। ভীষণ আনন্দ। এতদিন না এই আনন্দটা ঠিক বুঝতে পারিনি, কেন জানি না, এবছর থেকে বুঝতে পারলাম। তো খুব ভালো লেগেছে স্নান করে। যাই হোক তোমরাও এসো, আর সুন্দর হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামবে ঠিকই, কিন্তু উঠতে হবে কিন্তু এইরকম একদম কাদা কাদা হয়ে। কারণ জলটা প্রচুর পরিমাণে, বলতে পারো এখানে জল হয় না, মানে স্নান করতে করতে পুরো একদম কাদা গোলা জল হয়ে যায়। তো এটাই হচ্ছে মেন, যারা স্নান করার তারা কিন্তু অবশ্যই এই কাদা গোলা জলেই স্নান করে পুণ্য কামায় আর কি, যেটা আর কি শুনেছি। যাই হোক আমি বাবা পুণ্য টুণ্য কামাতে আসিনি, আমার ভালো লেগেছে তো আমি চলে এসেছি। আর আমার বোন ওই দেখো ওর মেয়েকে নিয়েও করছে স্নান। তো আমাদের স্নান দান কমপ্লিট হয়ে গেল, এইবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো কত সুন্দর সবাই বাজিয়ে বাজিয়ে এই যে দেখো আসে। আমরা এখন চলে এসেছি কিন্তু আমাদের বল খেলার ওই মাঠের কাছাকাছি। তো এইখান থেকে সবাই এই যে দল পিটিয়ে, মানে দল ডাঙ্কা এই যে পিটিয়ে পিটিয়ে তারপরে ঠাকুরবাড়ির দিকে সবাই যায়। আর আমরা গেছিলাম পুরো একদম 7টার সময় স্নান করতে। এখন বাজে কটা বলো তো? এখন বাজে কিন্তু 9টার মধ্যে আমরা স্নান করে বাড়িতেও ফিরছি। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে।
পূর্ণ স্নানযাত্রা কমপ্লিট করে ভিডিওটা ওইখানেই আমি শেষ। তারপর আর কী নিয়ে করবো বন্ধুরা, আর করতে পারিনি। আর এখন এই যে 4-5 দিন পরে আমরা মেলায় যাচ্ছি, সেই মেলার ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। নাহলে ভাবছি কি ভিডিওটা কী বলে শেষ করব। আর ওদিকে আমার মেয়ে দেখো রেডি হয়ে গেছে পুরো কমপ্লিট, আর এদিকে এখন আমার রেডিটা দেখাচ্ছি কমপ্লিট। তো এই যে আমিও রেডি হয়ে গেছি, এখন বাজে 7টা সন্ধে, 7টার সময় আমরা মেলায় যাব। আর এই কদিন আমরা মোটেও মেলায় যাইনি, কারণ ওই স্নানের দিনই গেছিলাম। আর স্নানের আগের দিন যেদিন দল ঢোকে না, ওই দিন দেখতে ভীষণ ভালো লাগে। ওই দিনটা দেখে আসি আর কি, রানিংয়ে যাই, রানিংয়ে দেখে চলে আসি। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। আর এই যে এখন বেরিয়ে পড়েছি, ভ্যানে আছি। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি, এই যে আমার কানে যেই কানেরটা পরেছি না, যখন বিয়েতে গেছিলাম বৌভাতের দিন পরেছিলাম, তোমরা একটু খেয়াল করলে দেখবে ভিডিওটাতে। তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কানেরটা, যাই হোক আজকে একটু শেয়ার করে নিলাম। এই কানেরটা কিন্তু আমার ভীষণ প্রিয়, আমি কিনেছিলাম খুব পছন্দ করে। তো যাই হোক, আর ভ্যানে যাচ্ছি একটাই কারণ মেয়েটার শরীরটাও অতটা ভালো নেই, জ্বর। হ্যাঁ, ওকে জ্বরের ওষুধ খাইয়ে নিয়ে যাচ্ছি, কেন কি জানি দুম করে জ্বর এসছে। কারণ এই 2 দিন ও গেছিলো মেলায়, আরও আত্মীয় স্বজন এসেছিলো বাড়িতে, তাদের সাথে গেছিলো, আমি ঠিক একটা যাইনি। তো গিয়ে আইসক্রিম খেয়েছে, খেয়ে ঠান্ডা লেগে একাকার অবস্থা হয়ে গেছে, জ্বর চলে এসছে। আর আমার মেয়ের না একদম আইসক্রিম ঠান্ডা জিনিসটা খাওয়া বারণ, ও ওইটাই খাবে। আর ও কোনোদিনও ওর সাথে মেলায় যায়নি, আমাদের সাথেই যায় সব সময়। কিন্তু এবছরটা যাই হোক ও গেছে, আমরাও পাঠিয়েছি। এবার দেখো ছোটো মানুষ বায়না করলে তো কিনে দেবে, যেরকম আমরা দিই না, কারণ আমি জানি ওটা খেলে অসুস্থ হবে, দিই না। সেটা তো আর অন্য কেউ বুঝবে না, না? তো একটা মা বাবা যতটা বুঝবে। যাই হোক, কী করা যাবে। আর এইটা দেখো, এই যে ঠাকুরবাড়ি তোমাদের আবার দেখিয়ে দিলাম, কারণ আমি ওপর সাইডটা এখন উঠবো না। আর হচ্ছে একটা ফটোটাও তুলবো না, কারণ এতটা ভিড়। আমি চাই, আমরা তো প্রায় আসি ঘুরি, তো দূরের থেকে যারা লোক আসে তারাই দেখুক, ঘুরুক, তারা এনজয় করুক, তাই না? তো তারপরে ঠাকুরবাড়ি থেকে চলে এসেছি এখন মেলার মাঠের এই দিকটায়। দেখো নাগরদোলনা টোলনা কত কিছু উঠেছে, মানে কি বলবো। আর এই দিকটা ওদিকটা এতটাই ভিড়, কারণ ওই দিকটা আমরা উঠবো না, মেয়েও উঠতে পারে না, ভীষণ ভয় পায়, আমরাও ভয় পাই, আমিও ভয় পাই বিশেষ করে। নাগরদোলনা একবার জীবনে লাইফে উঠেছি, সেইবারই বলেছি যে জীবনে আর লাইফে কোনোদিনও নাগরদোলনা উঠবো না। আজ যা উঠবো। মানে ব্রেক ডান্স বলো, এই সমস্ত চড়াচড়ি জিনিসগুলো আমার ভালো লাগে না। মেলার থেকে আমরা ঘুরে কিন্তু চলে এসেছি আমাদের বাজারের রেস্টুরেন্টে, কারণ মেলার কোনো কিছুই খাই না, এতটাই বাজে মেলার জিনিস, পয়সা নষ্ট হয়, এদিকে কিন্তু খেয়ে মন ভরে না। তো আমরা সবসময় মেলার মাঠে কিছুই খাই না, আসলে এইখানটাতেই বসে খাওয়া দাওয়া করি। কিন্তু মেয়ে একটা ললিপপ নিয়ে নিয়েছে, আর আমাদের জন্য অর্ডার দেওয়া হয়েছিল এই যে চিকেন কাটলেট, তোমাদের দাদাভাই আর আমি দুটো অর্ডার দেওয়া হয়েছে, নিয়ে নিচ্ছে, এটাকে খাবো। আর হচ্ছে 2টো চাউমিন অর্ডার দেওয়া হয়েছে। আর ও কিছু খাচ্ছে না, চিকেন ললিপপটা এতটাই ভালো খায়, নিয়ে দেখছিল, একটু হাতে ঘোরাঘুরি করছিল, কারণ এনার্জি নেই, জ্বর, বুঝতেই তো পারছো কী করা যাবে। তো যাই হোক, এরপর এই যে দেখো আমরা নিয়ে নিয়েছি চাউমিন। এই দোকানের চাউমিনটা যা বানায় না, খুব দারুণ বানায়। কিন্তু আজকে মেলা তো, আজকে অতটাও ভালো হয়নি সত্যি কথা বলতে। আমরা পার্সেল করে বাড়িতে নিয়ে গেছিলাম পরে, তারপরে কি করা যাবে। যাই হোক, এদিকে এই যে দেখো তোমাদের দাদাভাই ওই যে খাচ্ছে। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, রাতে আর বিশেষ খাওয়া দাওয়া নেই, কারণ খেয়ে দিয়ে পেট ওভারলোড করে নিয়ে চলে এসেছি। আর এখন কি এনেছি তোমাদের দেখাই ফাইনালি, কারণ এটা কিন্তু আমি মেলা দিয়ে আনিনি, আমি বাজারের দোকান থেকে এনেছি, কারণ আমার যা ভালো লাগে আমি বাজারের দোকান থেকে আনি। তো প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম, এটা একটা আলু ছোলার চাকু, অনেক দিন ধরেই কিনবো, তো আজকে কিনে ফেললাম। আর আগে একটা কিনেছিলাম, সেটা না কোথায় হারিয়ে গেছে। তারপরে এই যে 2টো ঝুড়ি কিনে নিয়েছি। আর এই ঝুড়িগুলো গাইস কতটা মজবুত, কতটা কম দাম। আর মেলায় কি বলবো, 20-25 টাকা ঝুড়ি, অথচ লিকে মানে ধরলেই ভেঙে যাবে। আর এই যে মেয়ের জন্য এই ক্লিপটা কেনা হয়েছে। আর যেটা কিনেছি ফাইনালি, এটা আমার অনেক দিন ধরে শখ, আমি কিনবো, কিন্তু বিভিন্ন জায়গায় দাম করে এতটাই দাম। আর মেলার মধ্যে মানে অনেকটা কম থাকে, আর এটা মেলার একটু বাইরে দিয়ে কিনেছি, এতটাই বেশি। গাছগুলো দেখো কতটা ভালো লাগছে, তোমরা কিন্তু কমেন্টে জানিও। এই গাছটা আমার ভীষণ ভালো লাগে, আর আমি অনেক দিন ধরেই ভাবছি কিনবো, তো 2টো আমি নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে আমার নিজের জন্য কিছু কিনিনি, তোমাদের দাদাভাই একটা মানি ব্যাগ কিনেছে, আর হাতের ব্রেসলেট কিনেছে বলতে আমি ওটা গিফট করেছি। আর আগের দিন মেলায় হচ্ছে মেয়ে গেছিলো, এই চশমাটা নিয়ে এসে সেটা পরে আবার একটু আমি নাটক করছি। আর তোমাদের দাদাভাইকে প্রতিবার মেলার থেকে আমি একটা মানি ব্যাগ গিফট করি, বছর কেটে যায় আবার কিনে দিই। যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থেকো।